শরীরটা ভালো না। আমরা মদন মোহন বাড়িতে আসছি সবাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হলো তিতলির বার্থডে সকাল। এখন ওকে স্নান করানো হবে। তো চলো গিয়ে দেখি যা যা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে তোমরাও দেখতে থাকো। শরীরটা ভালো না যে, এই যে মামা মামি, এই যে আমি শোনা, এই যে শোনা, শরীরটা ভালো না। না তুই দিতে কান্দে কান্দে এই যে জাস্ট ওই পিছনে দাঁড়াও, তোমরা নিয়ে নিই। বসে যাও, দাঁড়াও, তাহলে সবার সাথে একটু তুলে নাও। এই যে মামা কোলে নিয়ে নাও, কোলে ওর নিয়ে নাও। শরীরটাই ভালো না। আচ্ছা ওইটার মধ্যে তুলতে হবে না, কোলে কোলেই তুলো। ওইখানে ওই যে পাটা জলে গেছে জন্য ওই কাঁদছে। ঠান্ডা লাগছে নাকি? চলে আসো সবাই পাশে। তো লাস্ট ভ্লগে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তিতলির বার্থডে, তো সেই জন্য রাত 12টার সময় কেক কাটিং করব। কিন্তু আমরা বাড়িতে ফিরে দেখি তিতলির প্রচণ্ড জ্বর এসেছে, ওর শরীর ভালো না, তাই ও ঘুমিয়ে পড়েছিল। সেই কারণে রাত 12টাতে কেক কাটিং করা হয়নি। তাই কেক কাটিং যেহেতু হয়নি সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এই সকালবেলাতে যা যা হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ওর শরীরটা একদমই ভালো ছিল না, জ্বর এসেছিলো প্রচণ্ড, সেই জন্য কান্নাকাটি করছিল। ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু শরীরটা যেহেতু ভালো না, ছোটো মানুষ তো ভীষণ কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে নিয়ে এখানে আমাদের ওকে স্নান করাবো এরকম একটা অনুষ্ঠানের মতন করা হতো। এখানে যে স্নান হবে, সেখানে ফটোশ্যুট হবে, ভিডিও করা হবে, কিন্তু ও এত কান্নাকাটি করছিল ঠিক মতন, তাই ওকে স্নানও করানো হয়নি সেদিন। আর এই যে কয়েকটা ফটো তোলা হয়েছিল, কিন্তু ও ভীষণ কান্নাকাটি করছিল। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, আমার বোনের কোলে, এটা কিন্তু আমার কাকাতো বোন সোনাই, ওর কোলে আমার ছেলে যে বসে আছে আর ওই পোজ দিয়ে যাচ্ছিল। যাই হোক, তো কয়েকটা ফটো এখানে তোলা হলো সেদিন। আচ্ছা না বাবা, আমরা এখন মদন মোহন বাড়ি যাবো। বুনুর হ্যাপি বার্থডে। সবাই রেডি, টোটো করে যাবো এখন মদন মোহন বাড়ি। রে পুচকিটা কাঁদতেছে। চলো 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 জিয়ান, চলো মদন বাড়ি যাবো। ওই তো কনা কাকি আসছে, কনা কাকি ওঠো যাও। ওই যে মা কনা কাকি আসছে, ওই যে সোনার সাথে বসে ওঠোতে। এবারে কিন্তু সবাই মিলে আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে। কত সুন্দর লাগছে দেখো, মদনমোহন বাড়িটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর রোদ উঠেছিল অনেক, তো সেই জন্য পুরো ঝকঝক করছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা মদনমোহন বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই আসি, আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ি। তো এখানে আমরা সব ভালো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে আমরা এসে থাকি। তো সেখানেই আমরা এসেছি। আর মদনমোহন বাড়িতে এখানে এই সাইডে জুতো রেখে তারপরে কিন্তু মদনমোহন বাড়িতে এখন প্রবেশ করবো। আমরা মদন মোহন বাড়িতে আসছি সবাই। এখানে কে? এই যে বাবা, বাবা তাকা তাকা। মা আসবে তো, মা চলো। ও দাদাও করছে, ও বাবা দাদা তোকে আমি খুঁজতেছি, মিসিং হয়েছে। সে ওষুধ তারপরে উঠা। আই আই মিসিং বসতে অসুবিধা হয় না। দাঁড়া দাঁড়া, ওর হাত ব্যথা। এসে জিয়ালে নাকতে এসে পড়ছে, নাকটা মুছে। টিস্যুকে যা। এই আসো আসো আসো, এই যে জিয়ান আসো বাবা। আয় 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 ছেলে, এই ধর। মদনমোহন বাড়ির বাইরে যে সকল ভিখারিরা বসে থাকে, আমার মা নাতনির প্রথম জন্মদিন জন্য সবাইকে 100 টাকা করে এখানে দিচ্ছিল। তো যাই হোক, এটা ভীষণ একটা ভালো লেগেছে আমার, তাই একটু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো আমার মা ইচ্ছে হয়েছে নিজে থেকেই যে নাতনির প্রথম জন্মদিন, তাই সবাইকে এখানে বাইরে যারা যারা বসে থাকে তাদেরকে 100 টাকা করে মা দান করবে। তো তারপরে এখানে ওনাদের থেকে আশীর্বাদ নেওয়া হলো। ও ভয় পাই। ভালো লাগছে ভালো লাগছে।
বিরক্ত হয়েছি। গরম লাগতেছে ও। হ্যাঁ, আর এই দুইটা জিনিস ফট করে সরিয়ে নিয়ে যাও গা। একটু লাইটটা ছিল বাবা একটু সরে যাও, লাইটটা আছে লাইট তুমি একটু সরে এবার দিও না, থাক, কাম দে। এই যে মা, সবাই আসছে, দেখো কি সুন্দর আমারটা, কি সুন্দর সাজছে রে, কি সুন্দর সাজছে রে, চোখটা রোলটুসে আবার। তারপরে মদনমোহন বাড়ি থেকে আসার পরেই যেটা করা হয়েছিল, তিতলিকে এখানে 5 রকম ভাজা আর বিভিন্ন রকম পদ বানিয়ে ওকে এখানে দেয়া হয়েছিল। আর সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছিল ওকে। কিন্তু ওর যেহেতু শরীরটা ভালো ছিল না, ওর ঘুমও পেয়ে গেছিলো আর জ্বর ভীষণ ছিল গায়ে, তো সেই জন্য ও ভীষণ কান্নাকাটি করছিল। খুব খারাপ লাগছিল দেখে, এতটুকু বাচ্চা, ওর উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। এগুলো সত্যি কথা, বড়রা এগুলো না হয় সহ্য করতে পারবে, ও তো একদমই ছোট না। তো সেই জন্য ও এগুলো আর মানে পারছিল না সহ্য করতে, কান্নাকাটি করছিল ভীষণ। সেই জন্য সবাইকে বলা হয়েছে যে মানে সবার আশীর্বাদ করার দরকার নেই, কয়েকজন শুধু আশীর্বাদ করলেই হবে ওকে, যেহেতু শরীরটা ওর ভালো না সেই জন্য। তো কয়েকজনই ওকে আশীর্বাদ করেছে এখানে। আর ওর মুখে এঁঠো করতে হয় বলা হয়, মানে যেহেতু অন্নপ্রাশনের পর তো মুখ এঁঠো করা হয়েই গেছে, কিন্তু জন্মদিন বলে ওকে সব রকম একটু একটু করে খাওয়ানো হচ্ছিল, পায়েস মুখে দেওয়া হচ্ছিল। তো তারপরে সবাই একে একে, সবাই না কয়েকজনই শুধু ওকে আশীর্বাদ করে তারপরে সকালের পর্বটা এইখানেই শেষ করা হয়েছিল। আর ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ রাতেও আবার অনুষ্ঠান ছিল, নইলে এখন যদি ও একটু রেস্ট না করে তাহলে রাতেও একদমই ঠিক মতন থাকতে পারবে না। আর শরীরটাও ভালো ছিল না, যেহেতু জ্বর এসেছিল সেই জন্য। আর বেশি দূর মানে সবাইকে দিয়ে আশীর্বাদ করানো হয়নি। তো সকালের পর্ব এতটুকুই ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু রাতের ব্লগ নিয়েও তোমাদের সাথে হাজির হবো। চলো আজকের মতন সকলকে বাই।